নবীজি বলেছেন যারা ইস্তেগফার করবে, মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সে যত কঠিন বিপদের মধ্যে পড়ুক আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাকে বিপদ থেকে উদ্ধার করে আনবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের বরকতে ওমিন কুল্লি হাম্মিন মাখরাজা, যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, যত সংকীর্ণ অবস্থার মধ্যে থাকুক না কেন, আল্লাহ কুদরতি হাতে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। কল্পনার বাহিরে এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। আর একটু প্রাণ ভরে সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ হায়াত দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে তার চেয়েও কম হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার আপনার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত দিন, যত বছর, যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড নির্ধারণ করে রেখেছেন, এর চেয়ে 1 সেকেন্ড আমি বেশি পৃথিবীতে থাকতে পারবো না, এবং 1 সেকেন্ড আগেও দুনিয়া থেকে আমাকে কেউ বিদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াত আমাদেরকে দিয়েছেন এবং যতগুলো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দানা নির্ধারণ করে রেখেছেন, যতগুলো ভাত নির্ধারণ করে রেখেছেন, যত টুকরা রুটি নির্ধারণ করে রেখেছেন, তার একটি ভাতের টুকরা বাকি থাকা পর্যন্ত, একটি দানা বাকি থাকা পর্যন্ত, এক টুকরা রুটি বাকি থাকা পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে তোমাকে নিবে না। সারা পৃথিবী তোমাকে মারতে চাইলেও আল্লাহ তোমাকে ওই পর্যন্ত হায়াত দিবেন, যতটুকু হায়াত, যতটুকু রিজিক আল্লাহ পাক তোমার জন্য বরাদ্দ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি বহু মানুষ জালেমের কারাগারে বন্দী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত রেখেছেন, দুনিয়াতে আরো কিছু রিজিক তার জন্য রেখেছেন। এজন্য এত অত্যাচারের পরেও আল্লাহ পাক তাকে হায়াত দিয়ে তারপরে জেলখানা থেকে বের করে এনেছেন। সুবহানাল্লাহ। আর যদি হায়াত ফুরিয়ে যায়, পৃথিবীর সবাই মিলেও যদি আমাকে রাখার চেষ্টা করে, পৃথিবীর সর্বাধুনিক হসপিটালেও যদি আমাকে আইসিইউতে ভর্তি করে রাখা হয়, ডাক্তার যত ধরনের ওষুধ প্রয়োগ করুক না কেন, আমার হায়াত যদি শেষ হয়ে যায়, তাহলে 1 সেকেন্ডও আমি বেশি থাকতে পারবো না। আমি যত ক্ষমতার অধিকারী হই না কেন, যত টাকার মালিক হই না কেন, প্রতিদিন এই ঘটনা আল্লাহ আমাদের সামনে দেখাচ্ছেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম, যখন তোমাদের সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, 1 মিনিটও তুমি মৃত্যুকে বিলম্ব করতে পারবে না। দুনিয়ার সমস্ত ডাক্তার মিলেও তোমার 1 মিনিট হায়াত বাড়াতে পারবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে চাইলেও 1 মিনিট আগে দুনিয়া থেকে তোমাকে বিদায় করতে পারবে না। এই হায়াত এবং মওতের যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, এর 1 মিনিট আগেও যাব না, পরেও যাব না। সুতরাং আমরা ইয়াকিন করতে পারি হায়াত এবং মওতের
একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। পৃথিবীর কেউ বলতে পারবে না আমার হায়াত কতটুকু, আমার বাবা বলতে পারবে না, আমার মা বলতে পারবে না, আমার মা বাবার হায়াত কতটুকু আমি বলতে পারবো না, নেতা বলতে পারবে না কর্মীর হায়াত কতটুকু, কর্মী বলতে পারবে না নেতার হায়াত কতটুকু, স্বামী বলতে পারবে না স্ত্রীর কতটুকু হায়াত, স্ত্রীও বলতে পারবে না স্বামীর কতটুকু হায়াত। অনেক বড় বড় স্বপ্ন নিয়ে মানুষ, অনেক বড় বড় স্বপ্ন নিয়ে মানুষ রওনা হয়। স্বপ্ন পূরণ হওয়ার আগে তার হায়াতের সময় শেষ হয়ে যায়। কিছুদিন আগে দেখলাম বরযাত্রী বিয়ে করার জন্যে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। বরযাত্রী যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে বরযাত্রী সহ তার আত্মীয় স্বজন সবাই মারা গেল। অথচ সে নতুন একটি জীবনের জন্যে সে রওনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার জন্যে এই দিন পর্যন্ত হায়াত ঠিক করে রেখেছিলেন। নবীজি বলেন, তোমরা অনেক বড় বড় স্বপ্ন দেখো, অনেক বড় বড় স্বপ্ন দেখো। 5 বছর পরে বাড়ি আমি কিনবো, জায়গা কিনবো, তারপরে বাড়ি করব, বাড়ি করার পর এমন একটি বেডরুম আমার হবে, এমন একটি ফার্নিচার আমার হবে, এত সুন্দর করে আমি সাজাবো। আল্লাহ বলেন, তুমি 10 বছর পরে তোমার ঘর কিভাবে সাজাবে চিন্তা করছো, অথচ তোমার জন্যে কবরের, তোমার জন্যে কাফনের কাপড়, কবরের বাঁশ, কবরের মাটি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কল্পনাও করতে পারবে না। আর মাত্র 2 সপ্তাহ পরে তোমার মৃত্যুর ডাক চলে আসবে, আর 10 বছর পরে তুমি কিভাবে জীবন সাজাবে নিয়ে চিন্তা করছো। আল্লাহ বলেন, এত স্বপ্ন দেখো না, বরং আখেরাতকে সাজানোর জন্য তুমি ফিকির করো, আখেরাতকে সাজানোর জন্য চেষ্টা করো। আখেরাত যদি সুন্দর হয়ে যায়, কবরের জিন্দেগি যদি সুন্দর হয়ে যায়, কবরের 3টা সওয়ালের জবাব যদি তুমি সঠিকভাবে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে হাজার হাজার বছর কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানার মধ্যে তোমাকে ঘুম পাড়ায় রাখবো। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে সবসময় আখেরাতের ফিকির করতে হবে। আল্লাহ আমাদেরকে সর্বদা আখেরাতের ফিকির, পরকালের ফিকির করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, এই জিন্দেগিতে চলতে ফিরতে আমাদের অনেক ভুল হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়। এমন কেউ নেই আমাদের মধ্যে যারা সাবালেগ আছে, এমন কেউ বলতে পারবে না আমাদের কোনো গুনাহ নেই। ছোট হোক বড় হোক, এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি নাই। এমন কি কেউ বলতে পারবে? আরো জোরে বলেন। এটা একমাত্র যার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তার দ্বারা এমন কথা বলা সম্ভব। কোনো মুমিন মুসলমানের পক্ষে এ কথা বলা সম্ভব নয়, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অপরাধ নাই। ঠিক না বেঠিক? কিছুদিন আগে ভিডিওতে দেখলাম যে আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, সে এক মাহফিলে বসে বলতেছে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, কারণ আমার কোনো গুনাহ নাই। এত বড়, এত জঘন্য কথা তো আমি আবু জাহেলকেও বলতে শুনি নাই। ঠিক না বেঠিক? আমি কোনো তাফসিরি কিতাবেও শুনি নাই, পড়ি নাই যে আবু জাহেল পর্যন্ত এই কথা বলেছে যে আমার কোনো অপরাধ নাই। তারাও জানতো আমার অপরাধ আছে। সে একবার হজের বিরুদ্ধে কথা বলার কারণে সংসদ থেকে গোটা বাংলাদেশের মুসলমানের তীব্র প্রতিবাদের মুখে তাকে সংসদ থেকে থাপ্পড় দিয়ে বের করা হয়েছে। আমার মনে চেয়েছিল যে ওই স্টেজে যদি একজন মর্দে মুমিন থাকতো, যাকে একটা থাপ্পড় দেওয়া স্টেজ থেকে নামিয়ে দিবে। ঠিক না বেঠিক? একটা থাপ্পড় দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়া দরকার ছিল। বেয়াদব! কোরআনের মাহফিলে বসে আমার কোনো
বলে আমার কোনো গুনাহ নাই। গুনাহ নাই এমন আমরা কেউ বলতে পারবো না। পৃথিবীর ইতিহাসে বড় বড় বুজুর্গ, বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত কোনোদিন এই কথা বলার সাহস পায় না আমার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা গুনাহগার, আমরা যারা ফিল করি আমাদের আসলে গুনাহ হয়ে গেছে, গুনাহে আমাদের জীবন ভরপুর হয়ে গেছে, আমরা যারা ফিল করি আমাদের অন্তরের মধ্যে এখন অনেক গুনাহ আছে, আমাদের চোখের মধ্যে গুনাহ আছে, আমাদের মাথার মধ্যে এখনো গুনাহের চিন্তা আছে, এখনো আমরা যারা ফিল করি অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের সবার আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আমাদের সবার আল্লাহর কাছে তওবা করা দরকার। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে মানুষ গুনাহ থেকে তওবা করবে তো দূরের কথা, সকালবেলা ইমানের উপর সে থাকবে, সন্ধ্যার সময় ইমানদারদের কাতার থেকে সে বের হয়ে যাবে, সে টেরও পাবে না। ইমান চলে গেছে টের পাবে না, আর গুনাহ করলে তো টেরই পাবে না। কেননা গুনাহের অবস্থা এমন হবে, নবীজি বলেছেন আমার উম্মতের এমন একটি অবস্থা হবে সে বাগিরে বের হলে গুনাহ ছাড়া কিছুই দেখবে না, ডানে তাকালেও গুনাহ, বামে তাকালেও গুনাহ, যেখানেই তাকাবে শুধু গুনাহ। আজকে আপনি ঢাকা শহরের এমন কোনো জায়গা নেই যেখানেই আপনি যান, ডানে তাকান বামে তাকান, কোথাও না কোথাও বেগানা মহিলারা ঘুরতেছে, বেগানা মহিলারা এমন ভাবে ঘুরতেছে, এমন এমন পোশাক পরে মহিলারা ঘুরতেছে, বোঝার উপায় নাই এটা মুসলমানের সন্তান নাকি ইহুদি খ্রিস্টানের সন্তান, ঠিক না ঠিক? বেশি দূর যেতে হবে না, আপনি হাতির ঝিলে গেলে মনে হবে যেন এটা কোনো ইউরোপ আমেরিকার কোনো কান্ট্রিতে আমি ঘুরতেছি। এত জঘন্য হয়ে গেছে, মা আর মেয়ে দুইজন এমন ভাবে নোংরা কাপড় পরে হাঁটতেছে, দুনিয়ার কোনো ভদ্র মানুষের পক্ষে তার পাশ দিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, ঠিক না বেঠিক? এমন অবস্থা হয়েছে, এত নোংরা কাপড় পরিধান করার পরেও, এত বাজে চলাফেরা করার পরেও, এত অশ্লীলতার ছড়াছড়ির পরেও, এত খারাপ পোশাক পরার পরেও আমাদের লজ্জা লাগে, যে পোশাক পরে তার লজ্জা লাগে না, ঠিক না বেঠিক? কিছুদিন আগে দাউদকান্দিতে আমার এলাকার বাজারের মধ্যে এক মাওলানা সাহেব আমাকে বললেন, হুজুর আমি নিজের কানে শুনেছি এক মহিলা বলতেছে কি দিন আসলো পুরুষদের কারণে আমি বাজারে হাঁটতে পারি না। মহিলা আফসোস করতেছে কি দিন আসলো পুরুষদের কারণে বাজারে চলতে পারি না। নাউজুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ অধপতন আমাদের হয়েছে। কোন সুস্থ বিবেকবান, কোন ইমানদার, যার মধ্যে ইমানের আলো রয়েছে, যার মধ্যে সামান্যতম গায়রত রয়েছে, প্রেস্টিজ রয়েছে, সে কোনোদিন তার স্ত্রী, তার বোন, তার মাকে, তার মহিলাদেরকে বাজার সদাই করার জন্য পাঠাতে পারে না, ঠিক না বেঠিক? এত নিকৃষ্ট হয়ে গেছে আমাদের সমাজ, মহিলারা এত খারাপ ভাবে চলাফেরা করে, আপনি ডানেও যেতে পারবেন না, বামেও যেতে পারবেন না। আরো খারাপ লাগে মধুবাগ মাঠের মধ্যে পর্যন্ত এরকম ভাবে মহিলারা এসে এখানে এখন ভিড় করে, চক্ষু উপরের দিকে তাকানোর অবস্থা থাকে না, ঠিক না ঠিক? এরপর আপনি একটি বিস্কুট খেতে যাবেন, বিস্কুটের প্যাকেটের মধ্যেও মহিলার ছবি। আপনি একটি ফ্রিজ কিনতে গিয়েছেন, দেখবেন ফ্রিজের কার্টনের মধ্যে মহিলার ছবি। লাইট কিনতে গিয়েছেন, সেখানেও মহিলার ছবি। অথচ লাইট পুরুষও ব্যবহার করে, মহিলাও ব্যবহার করে, বিস্কুট মহিলাও খায়, পুরুষও খায়।
ফ্রিজ পুরুষরাও ব্যবহার করে, মহিলারাও ব্যবহার করে। আমেরিকা, ইউরোপ, আমেরিকা চায়, পশ্চিমা সভ্যতারা চায়, তারা চায় তাদের পশ্চিমা সভ্যতাকে আমাদের বাংলাদেশে মুসলমানের ঘরে ঘরে প্রবেশ করিয়ে দেওয়ার জন্যে, ঠিক না বে ঠিক? তারা চায় তাদের মহিলাগুলো যেমন খারাপ হয়ে গেছে, ইউরোপ আমেরিকায় প্রতি এক মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে। তারা চায় মুসলমান কান্ট্রির মুসলমান মা বোনেরাও যেন এভাবে ধর্ষণের শিকার হয়, তারাও যেন ধ্বংস হয়ে যায়। এই ষড়যন্ত্র বাংলাদেশে আছে না নাই? এই ষড়যন্ত্র চলছে আমাদের মা বোন সব ধ্বংস করে দেওয়ার জন্য। আর এভাবে করে আমাদের যুব সমাজ সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। এখন মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে গুনাহ মনে করে না। নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বলে, আমার জীবন সঙ্গিনীকে নিয়ে, আমার আহলিয়াকে নিয়ে একটু ঘুরতে গেলাম, কেমন হয়েছে বলেন, কেমন হয়েছে বলেন। স্ত্রীর একটা ছবি দিয়া সবাইকে বলেন কেমন হয়েছে। তার আত্মীয়রাও লেখে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, বন্ধু বান্ধবরা লেখে মাশাআল্লাহ ভাবি দেখতে অনেক সুন্দর। তারপর তার ড্রাইভারও লেখে মাশাআল্লাহ ভাবি অনেক সুন্দর, দারোয়ানও লেখে ভাবিকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর কসম, যতগুলা মানুষ আপনার এই ছবি দেখানোর কারণে আপনার স্ত্রীকে দেখতে পেয়েছে, ততগুলা মানুষের জিনার গুনাহ হয়েছে। সবগুলো গুনাহ আপনার আমলনামায় যাবে, ঠিক না বে ঠিক? জিনা লাইনি আর নজর, নবীজি বলেছেন এগুলাও জিনার গুনাহ। মানুষ সেটাকে আর গুনাহ মনে করবে না এক সময়। তারপরে বিভিন্ন মেয়েদের ছবি দিয়ে দিয়ে তারপরে বলে যে অমুক মেয়ের প্রতি আমি ক্রাশ খেয়েছি, নাউজুবিল্লাহ মিন যালিক। জিনার গুনাহ হবে। কিন্তু আজ এমন একটা সময় এসেছে, নবীজি বলেছেন এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে, তখন গুনাহকে আর গুনাহই মনে করবে না, গুনাহকে গুনাহ মনে করবে না। গান শোনাকে এক সময় আর গুনাহ মনে করবে না। এরকম মুসলমানও বাংলাদেশে আছে। আপনি একটা বাসে ওঠার পর গান চলতেছে, আপনি যদি বাধা দেন, সে বলবে বাধা দিয়েন না, একটু মনটা ফুরফুরা করার জন্য গান শুনতেছি, নাউজুবিল্লাহ। গান শোনাকেও গুনাহ মনে করবে না, মদ খাওয়াকে গুনাহ মনে করবে না, নেশা পান করাকে গুনাহ মনে করবে না। অথচ এগুলা সবগুলা হলো কবিরা গুনাহ। আল্লাহ আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। গুনাহের কারণে বিভিন্ন আযাব গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলছেন, আমার বান্দারা তোমরা গুনাহ থেকে তওবা করো, গুনাহ থেকে তওবা করো। আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সবাই একবার বলি সুবহানাল্লাহ। তওবা করার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। وَمَن يَعْمَلْ سُوءًا, কেউ যদি কোনো খারাপ কাজ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, নিজের প্রতি কোনো জুলুম করে থাকে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার বান্দা আমাকে গফফার হিসাবে পাবে, আমার বান্দা আমাকে গুনাহ ক্ষমাকারী হিসাবে পাবে। আমি আল্লাহকে
রহমওয়ালা অবস্থায় পাবে। আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ তার প্রতি দয়া করব, তার গুনাহের দিকে না তাকিয়ে আমার রহমতের দিকে তাকিয়ে আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে, সূরা নূহের 10, 11, 12 এবং 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, নিঃসন্দেহে তিনি গফফার, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইস্তেগফার করার ফলে আমি আল্লাহ তোমাদেরকে কি কি পুরস্কার দেব। আমি আল্লাহ শুধু তোমাদের গুনাহ মাফ করব এরকম নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি আল্লাহ যদি তোমরা ইস্তেগফার করো, যদি কোনো এলাকায় বৃষ্টি না হয়, রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়, ইস্তেগফার করার কারণে গোটা জাতি আমার কাছে ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন যাদের সম্পদের প্রয়োজন, যারা অভাবের মধ্যে আছে, ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ দূর হয় না, ব্যবসার মধ্যে বরকত হয় না, অভাব অনটন দূর হয় না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের ইস্তেগফারের বরকতে তোমাদের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা। এবং আমি আল্লাহ তাআলা যাদের সন্তান নেই, আল্লাহ যাদেরকে নেক সন্তান দেননি, আল্লাহ বলেন যাদের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছি, স্বামী এবং স্ত্রী উভয়ে প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফার করবে। ইস্তেগফার করার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। বিআমওয়ালি ওয়া বানিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার করার কারণে, আমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার কারণে আমি রব্বুল আলামিন ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি তোমাদেরকে ফসল ফলাদি দান করব, আমি তোমাদেরকে জান্নাত দান করব। এটার দুইটা ব্যাখ্যা। একটা হলো দুনিয়াতে যারা ফসল ফলাদি যারা করে, যারা বিভিন্ন ফসলের কাজ করে, আল্লাহ বলেন আমি ইস্তেগফার করলে পরে ফসলের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা হলো যে তোমরা দুনিয়াতে ইস্তেগফার করবে আর আখিরাতে আমি আল্লাহ সেই ফসল আমি দান করব, এই ফসলের জাযা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম আনহারা। এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভেতরে 4 ধরনের নদী আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম আনহারা। সুতরাং আমাদের ইস্তেগফার বেশি বেশি করার দরকার আছে না নাই? ইস্তেগফার কি? ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার আমরা বেশি বেশি করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার
পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও, আল্লাহ আমাকে মাসুম বানানোর পরেও আমি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। নবীজি কয়বার ইস্তেগফার করতেন? 100 বার। নবীজি যদি 100 বার ইস্তেগফার করেন, তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার করা দরকার? যার পূর্বের এবং পরের সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তিনি যদি 100 বার ইস্তেগফার করেন, ওনার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার পরেও তিনি যদি ইস্তেগফার করেন, তাহলে আমাদের কি পরিমাণ করা দরকার? নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন থেকে নবীজি বলেছেন ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করি, হযরত আবু হুরায়রা বলেন, এটা শোনার পর থেকে আমি নিয়ত করলাম আমি প্রতিদিন কয়েক হাজার বার ইস্তেগফার করব। এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী সঙ্গীরাও, মুসলমানের দল, শুনে রাখো, আমরা যেহেতু গুনাহগার, আমরা নবীর উম্মত, এজন্যে ইন্নী আস্তাগফিরুল্লাহ 12,000 মাররাতিন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 12,000 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির কাছে 3 বছর একটানা নবীজির দরবারে পড়েছিলেন, এক মুহূর্তের জন্যও নবীজির দুয়ার ছেড়ে কোথাও যান নাই, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি নিজেই বলেছেন, নবীজির জবান থেকে জীবনে যত হাদিস আমি শুনেছি, যত হাজার হাদিস আমি শুনেছি, একটা হাদিস আমি জীবনে ভুলি নাই। আমি প্রতিদিন 12,000 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা যদি আল্লাহর কাছে 12,000 বার ইস্তেগফার করে, আমার আপনার কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার? আমার আপনার জীবনে একটু যদি হিসাব মিলান, তাকিয়ে দেখবেন কত গুনাহ জীবনে হয়ে গেছে, কয়টা গুনাহের জন্যে আল্লাহর কাছে জীবনে তওবা করেছি। সুতরাং আসুন আল্লাহর কাছে প্রাণ ভরে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সবাই বলি আমিন। নবীজি বলেছেন, যারা ইস্তেগফার করবে, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সে যত কঠিন বিপদের মধ্যে পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাকে বিপদ থেকে উদ্ধার করে আনবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের বরকতে ওমিন কুল্লি হাম্মিন মাখরাজা, যত বড় বিপদের মধ্যে পড়ুক না কেন, যত সংকীর্ণ অবস্থার মধ্যে থাকুক না কেন, আল্লাহ কুদরতি হাতে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। কল্পনার বাহিরে এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। আর একটু প্রাণ ভরে সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইস্তেগফারের প্রেসক্রিপশন আমি দিলাম, রোগ তোমাদের, গুনাহ তোমাদের, আর প্রেসক্রিপশন দিলাম আমি রব্বুল আলামিন। তোমাদের যত গুনাহ হয়ে যাক, তোমরা ইস্তেগফার করো, আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে, তোমাদের বিপদ আমি আল্লাহ দূর করে দিব। 3 নম্বরে, এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করব তোমরা যেটা কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। অনেক সময় আমাদের কাছে এসে অনেকে দোয়া চান, বিপদের কথা বলেন, প্রায় জুমার পরে এসে অনেকে বলেন যে হুজুর একটু দোয়া করবেন, এই বিপদে আছি, সেই বিপদে আছি। আমি যারাই বলেন, আমি সবাইকে বলে থাকি যে ভাই, 1 নাম্বার হলো ইস্তেগফার। রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা প্রেসক্রিপশন যে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফের প্রেসক্রিপশন এবং তোমার সমস্ত বিপদ দূর হওয়ার প্রেসক্রিপশন
আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার জন্য কিয়ামত পর্যন্ত এটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি সবাইকে বলি ভাই বেশি বেশি ইস্তেগফার করেন আর দুরূদ শরীফ পড়েন। এই দুইটা আমল যারা করতে থাকবে নবীজি বলেন তার সমস্ত বিপদ আল্লাহ পাক কুদরতি হাতে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব তো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি এবার উমরার সফরে দেখলাম কয়েক ভাই পড়তেছে ওয়াস্তাগফিরুল্লাহ। না, ওয়াস্তাগফিরুল্লাহ বলতে কিছু নাই, কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো যে হাদিসটা আপনাদেরকে শোনালাম এটি বুখারী শরীফ হাদিস। আরেকটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। তো ইস্তেগফার পড়লে আরেকটা ফায়দা হলো যারা ইস্তেগফার বেশি বেশি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইস্তেগফার পড়ার বরকতে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। যেই দোয়াই করে আল্লাহ দোয়া কবুল করে। তো বহু বছর আগের কথা, প্রায় 1200 বছর আগের কথা, 1000 বছর আগের ঘটনা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন আল মুহাদ্দিসুল কবির ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদে জন্মগ্রহণ করেছেন। আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন। হাম্বলি মাযহাব যার নামে প্রতিষ্ঠিত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 6 লক্ষের উপরে হাদিস যার পরিপূর্ণ মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। আর একটু প্রাণ ভরে বলতে হবে 6 লক্ষ হাদিস রাবির নাম সহ সনদ সহ যার পরিপূর্ণভাবে মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। এত বড় ইমাম, অনেক বড় ইমাম, অনেক বড় মুজাহিদ ছিলেন। গোটা দেশে সব জালেমরা মিলে ওনার বিরুদ্ধে লেগেছিল। খলিফা ওনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ওনাকে প্রতিদিন 100 করে দোররা লাগানো হতো। মুসনাদে আহমদ যিনি লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির প্রতিদিন গা থেকে রক্ত ঝরত, কিন্তু জালেমের সামনে তিনি এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। চিল্লায় বলি আল্লাহু আকবার। এত বড় ইমানদার ছিলেন। এরকম ইমানদার আলহামদুলিল্লাহ এই যুগের আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলা আলেমদের মধ্যে তৈরি করেছেন। ঠিক না বেঠিক? যারা বর্তমানের ফেরাউনের সামনে মাথা নত করে নাই, জেলখানায় বন্দী ছিল, অনেক কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, কিন্তু জালেমের সামনে মাথা নত করে নাই। ঠিক না বেঠিক? এরকম ঈমান আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। জালেমের সামনে আমরা কোনোদিন মাথা নত করব না। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। জীবন চলে যাক, জীবন চলে যাক, জালেমের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করব না। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন। সবাই বলি আমিন। সেদিন এক মাওলানা সাহেবের সাথে আমার মাহফিল ছিল নরসিংদীতে। তিনি বললেন, হুজুর আমাকে একটানা 3 মাস পর্যন্ত অন্ধকার একটি রুমের মধ্যে হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল একটি আয়না ঘরের ভেতরে। আল্লাহর কসম হুজুর, আমি যে আয়না ঘরে 3 মাস পড়েছিলাম, আমার ঈমান এক মুহূর্তের জন্য কমে নাই। আমার মনে হয়েছে সেখানে জুলুম যত বেড়েছে আমার ঈমান আল্লাহ তত বাড়িয়ে দিয়েছে। ঈমান দেওয়ার মালিক কে? ঈমান বাড়ানোর মালিক কে? আল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা সফরে যাচ্ছেন, একা। রাত হয়ে গেছে, দেখলেন যে কোথাও রাত্রি যাপন করতে হবে, এরপরে আবার সফরে রওনা করতে হবে। একাকী মানুষ, কোথায় যাবেন? এলাকায় তিনি কাউকে চিনেন না, কার বাড়িতে গিয়ে উঠবেন? তো দেখলেন একটি মসজিদ দেখা যায় পথের ধারেই। মসজিদে রাত্রি যাপন করার জন্য প্রবেশ করলেন। ঢুকতেই খাদেম সাহেব বললেন, কেন এসেছেন? বললেন যে আমি একটু মসজিদে থাকতে চাই। খাদেম সাহেব ওনাকে চিনেন না। উনি যে আহমদ ইবনে হাম্বল, তিনি যে ইমামুজ্জামান,
খাদেম চিনেন নাই। তিনি বললেন যে না, মসজিদে রাত্রে থাকা যাবে না, থাকতে হইলে আপনাকে বারান্দায় ঘুমাইতে হবে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন যে বারান্দায় তো কষ্ট হবে। বললেন যে না, অনুমতি নেই ভিতরে থাকা। তো দরজা লাগিয়ে খাদেম বলল, আমিও বাহিরে থাকবো, আপনিও বাহিরে থাকেন। এই কথা বলে ওনাকে বারান্দায় শোয়াই দিয়েছেন। ঠান্ডার মধ্যে রাতের বেলা ওনার কষ্ট হচ্ছে। এর মধ্যে এক লোক বাহির দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় উনি হলেন এলাকা, ওনার একটা হোটেল আছে, উনি রুটি বানায়, রুটি বিক্রি করে। উনি দেখলেন যে এখানে একজন বয়োবৃদ্ধ আলেম শুয়ে আছেন। মায়া লাগলো, গিয়ে বলছেন যে হুজুর আপনি কোত্থেকে এসেছেন? বলেন আমি দূর থেকে এসেছি, বাগদাদ থেকে এসেছি। কোথাও যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছিলাম। তা আপনি এখানে কেন? বললো যে ভিতরে জায়গা নিয়ে এখানে আমাকে শোয়ার জন্য ব্যবস্থা করেছেন, চলেন আমার বাসায় চলেন। তো বাসায় নিয়ে গেলেন। বাসায় গিয়ে ওনাকে রাত্রে রাখলেন। শেষ রাতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি উঠেছেন তাহাজ্জুদ পড়ার জন্যে। আর তাকিয়ে দেখেন ওই যে খব্বাস, যিনি রুটি বানায়, রুটি বিক্রেতা, উনি রাতের বেলা তিনিও শেষ রাতে উঠেছেন। ওনার যেহেতু সকালে রুটি বানাতে হবে, উনি রুটির খামির বানাচ্ছে। রুটির খামির বানায়, এক একটা খামিরের মধ্যে ধাক্কা দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, আবার ধাক্কা দেয়, আবার বলে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকবার একটা করে এই খামিরের মধ্যে হাত দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় পর্যন্ত তাকিয়ে দেখলেন সে রুটি বানায়, প্রত্যেক রুটি বানানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ। সকাল হয়ে গেল, ফজরের পরে রুটিওয়ালা খামির নিয়ে দোকান খুললেন। দোকান খোলার পরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সকালবেলা বললেন, ভাই আমার, আমি বিদায় নেই, আমি চলে যাব। তবে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। রুটিওয়ালা বললেন, হুজুর আপনি কি প্রশ্ন করবেন? তিনি বললেন, আমি আপনার কাছে জানতে চাই, গভীর রাতে আমি দেখলাম আপনি খামির বানাচ্ছেন, আপনি রুটির খামির যতবার বানান আর পরেন আস্তাগফিরুল্লাহ, এবং সকালবেলাও দেখলাম রুটি যতবার বেলেন ততবার বলেন আস্তাগফিরুল্লাহ। ওমা ওয়াজাদতু মিনহুস সামারাত। এই ইস্তেগফার পরে আপনি জীবনে কি ফলাফল পেয়েছেন আপনি বলুন। রুটিওয়ালা ডাক দিয়ে বললেন, হুজুর আমি আপনাকে চিনি না, জানি না, তবে আপনি যেহেতু জানতে চেয়েছেন আপনার কাছে বলতে হয়, ওমা দাউতুল্লাহ দাওয়াতান ইল্লা উজিবা। এই ইস্তেগফার পড়ার বরকতে আমি জিন্দেগিতে আল্লাহর কাছে যতগুলো দোয়া আমি জীবনে করেছি, একটা দোয়াও আল্লাহ পাক ফেরত দেন নাই, সবগুলো দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাই নাকি? রুটিওয়ালা বললেন, হ্যাঁ, ইল্লা দাওয়াতান, তবে একটি দোয়া কবুল হওয়া বাকি আছে। একটি দোয়া শুধু কবুল হয় নাই, সেই দোয়াটা কবে জানি কবুল হয় জানি না। আমার অনেক হায়াত হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, দীর্ঘদিন পর্যন্ত একটি দোয়া এখনো কবুল হয় নাই, জানি না মৃত্যুর আগে দোয়াটা কবুল হবে কিনা। কি সেই দোয়া? রুটিওয়ালা বললেন, একটি দোয়া বাকি আছে, সেই দোয়াটা হলো আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ ইমামুজ্জামান আল মুহাদ্দিসুল কবির ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুর আগে জীবনে একবার আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বলকে জীবনে একবার দেখতে চাই। আমি তো ওনার ছাত্র জীবনে হতে পারি নাই, জীবনে ওনার দর্শে আমি বসতে পারি নাই, কিন্তু আহমদ ইবনে হাম্বলকে মৃত্যুর আগে একবার আমি দেখতে চাই। একটি দোয়া আমার কবুল হওয়া বাকি আছে। হযরত আহমদ ইবনে হাম্বল এবার আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। রুটিওয়ালাকে বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমু দিয়া বললেন, তুমি কি আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও? হ্যাঁ, আমি আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, গতকাল রাতের বেলা যেই লোকটাকে তুমি ঘরের মধ্যে জায়গা দিয়েছো,
তোমার সঙ্গে ঘুমিয়েছিল, আজকে যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সেই হলো যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এবার আহমদ ইবনে হাম্বল কসম খেয়ে বললেন, হে আমার খব্বাস ভাই, আমি জিন্দেগিতে এই হাদিস বহুবার পড়িয়েছি, এই হাদিস জীবনে বহুবার পড়েছি। আল্লাহ পাক সব দোয়া কবুল করে নেন ইস্তেগফারের বিনিময়ে। আমার মনে হয় আল্লাহ পাক আপনার দোয়া এমন ভাবে কবুল করেছেন, আমি অনেক দূরে ছিলাম, শুধুমাত্র আপনার দোয়া কবুল করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দূর থেকে এনে আপনার সামনে দাঁড় করিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ইস্তেগফার করলে পরে সে রুটিওয়ালা হোক, চাকরিওয়ালা হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, পুরুষ হোক, মহিলা হোক, আল্লাহর কাছে ইয়াকিনের সঙ্গে যদি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার দোয়া কবুল করে নেবেন বলে ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে পড়ার তৌফিক দান করো, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।